সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের রেজাল্ট ২০ জুলাই প্রকাশ করা হবে। তাই তোমরা চাইলে তোমাদের রেজাল্ট তোমাদের হাতে থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজেই দেখতে পারবা। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। শুরুতেই তোমরা তোমাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিবা। তারপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখে দিবা eboardresults.com। লেখার পর সার্চ করে দিবা। এখন দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে ইবোর্ড নামে, এটার মধ্যে প্রবেশ করবা। প্রবেশ করার পর দেখতে পাচ্ছ এখানে একটি ফর্ম চলে আসছে। এই ফর্মটি ইংরেজিতে বুঝতে অসুবিধা হলে উপরে বাংলায় দেখুন। এই অপশনে ক্লিক করলে ফর্মটি বাংলা হয়ে যাবে। এখন এখান থেকে তোমাদের এক এক করে সকল ঘরগুলো পূরণ করে নিতে হবে। এখানে প্রথমেই রয়েছে বোর্ডের নাম। এখানে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটি নাম সিলেক্ট করে দিবা। তো আমি বরিশাল থেকে, তাই বরিশালটি সিলেক্ট করে দিলাম। তারপরে নিজে রয়েছে পরীক্ষার নাম। এখান থেকে আমি পরীক্ষার নামটি দিয়ে সিলেক্ট করে দিলাম। তারপরে রয়েছে পরীক্ষার সাল। এখান থেকে ২০২৬ সাল সিলেক্ট করে দিবা। তারপরে রয়েছে ফলাফলের ধরন। এখানে ক্লিক করে তুমি চাইলে প্রতিষ্ঠানের বা জেলার ফলাফলের ধরন এখান থেকে দেখতে পারবা। আমরা যেহেতু আমার নিজের ফলাফল দেখতে চাই, সেজন্য এখানে একক বিস্তারিত ফলাফল দিয়ে দিবা। তারপরে নিচে তোমার রোল নাম্বার ইংরেজিতে লিখে দিবা। তার নিচের বক্সে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে লিখে দিবা। তো এখানে আমাদের ফর্মের কাজ শেষ। তারপরে নিচে রোবট ক্যাপচা ভেরিফাই করতে হবে। এখানে যে নাম্বারটি লেখা রয়েছে ওই নাম্বারগুলো নিচের বক্সে লিখে দিতে হবে। তো আমি লিখে নিলাম নাম্বারগুলো। তোমাদের বুঝতে অসুবিধা হলে এখানে লাল বক্সে ক্লিক করবা, তাহলেই ভিন্ন ভিন্ন নাম্বার চলে আসবে। এখন এখানে সব কিছু কমপ্লিট। রেজাল্ট দেখার জন্য ফলাফল দেখুন এই বাটনে ক্লিক করবা। তারপরে এখান থেকে দেখতে পারবা তোমার রেজাল্ট শিটটি বিস্তারিতভাবে চলে আসবে। এখান থেকে তোমরা কোনো সাবজেক্টে কত নম্বর পেয়েছে সেগুলো বিস্তারিতভাবে দেখতে পারবা। এখন আসি তোমরা কিভাবে অ্যাপের মাধ্যমে তোমাদের রেজাল্ট শিটটি দেখবা। কারণ রেজাল্টের দিন ওয়েবসাইটের মধ্যে অনেক ছাত্রছাত্রীরা তারা তাদের রেজাল্ট দেখবে। তাই ওয়েবসাইটগুলো স্লো বা সার্ভারে সাময়িকভাবে সমস্যা হতে পারে। তো চলো দেখিয়ে দেই তোমরা কিভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখবা। সর্বপ্রথম তোমরা মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিবা। এরপর নিচে থাকা সার্চ বক্সে ক্লিক করে লিখে দিবা এসএসসি রেজাল্ট। এরপর সার্চ বক্সে ক্লিক করে সার্চ করে দিবা। এরপর এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নিবা। আমার যেহেতু আগে থেকেই অ্যাপটি ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করে নিলাম। এখন দেখতে পাচ্ছো এখানে একটি নতুন ইন্টারফেস শো হয়েছে। এখান তোমরা প্রথমে দেখতে পাবা তোমাদের রেজাল্ট দেওয়ার কত সময় বাকি আছে। তারপর নিচে রয়েছে এসএসসি রেজাল্ট। এবার এই অপশনে একটা ক্লিক করে দিবা। এখন এখান থেকে রেজাল্ট দেখুন এই অপশনের মধ্যে ক্লিক করে দিবা। এখন এখানে তোমাদের বোর্ড নির্বাচন করতে বলা হয়েছে। এই আইকনে ক্লিক করে তোমাদের বোর্ড সিলেক্ট করে নিবা, যে বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিয়েছো। এরপর একটু লোড নিয়ে তোমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। ফর্মটির সবকিছু অটো সিলেক্ট করা থাকবে। তারপরও তোমার দেখে নিবা কোন কিছু চেঞ্জ করা লাগে কিনা। এখন নিচে তোমার রোল নাম্বার এবং তার নিচে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিবা। এরপর নিচে রোবট ক্যাপচা ভেরিফাই করতে হবে। এখানে কিছু তারা তোমাদের নাম্বার দিবে, সেই নাম্বারগুলো এই বক্সে লিখে দিতে হবে। নাম্বারগুলো বুঝতে অসুবিধা হলে লাল বাটনে ক্লিক করলে লেখাগুলো প্রতিবার ভিন্ন ভিন্নভাবে আসবে। এরপর সবকিছু দেওয়ার পর ফলাফল দেখুন এই বাটনে ক্লিক করবা। ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিয়ে তোমাদের রেজাল্ট শিটটি তোমাদের সামনে চলে আসবে। এখান থেকে তোমাদের রেজাল্ট শিটটি সেভ করে নিতে পারবা। এখানে সেভ বাটনে ক্লিক করলে তোমাদের শিটটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, রেজাল্টের দিন তোমাদের শিটটি একবার ট্রাই করলে নাও আসতে পারে, তাই ২ থেকে ৩ বার ট্রাই করলে ইনশাআল্লাহ তোমাদের রেজাল্ট শিটটি চলে আসবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।